এক সময় কসবাতে আমি অসংখ্য মাহফিল করতাম। আমার বন্ধুবর গোলাম সারোয়ার সাইদ মরহুম মকফুর উনি যখন ছিলেন, উনি আর আমি কত মাহফিল যে একসাথে করছি। উনি সভাপতি থাকতেন, আমি প্রধান মেহমান থাকতাম। দুই ভাই মিলে অসংখ্য মাহফিল আমি করেছি। ওনার ইন্তেকালের পরে আমি ইচ্ছে করি এই এলাকায় মাহফিল কম রাখি, হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে মানুষটি পাশে বসা ছিল, এ মানুষটি পাশে নাই, বরদাস্ত করতে কষ্ট হয়। যে ডাক্তার সারোয়ার ভাইয়ের জন্য এসেছে, এই ডাকটা আমার জন্য আসতে পারত। তারপরে আল্লাহ কবুল করে নিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আমার বন্ধু, আমার হৃদয়ের মনে কোঠায় যার বাস, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। বন্ধুগণ, সবর এখতিয়ার করে, কথা বলা যাবে না। তোমরা যারা ভলান্টিয়ার, তোমরা যদি কথা বলো তাহলে আমার জন্য তো কষ্টকর, ওয়াজ করা কষ্ট হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে চুপ করে থাকতে হবে। আমরা আপনারা অনুমতি দিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। মোজাম্মেল ভাই শুরু করি তাইলে? আমিন বলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ রং পাল্টায়, দুনিয়ার মানুষ বোল পাল্টায়, দুনিয়ার মানুষ সুরত পাল্টায়। বিপদ ফললে বেড়াইতেও বুর্খা গাও দিয়ালা। ছবি আছে না রে? বোরখা গাও দই না বেড়াইতে ছবি বেড়াইতে ছবি বেড়াই আছে। সকলকে কি তারে বেড়া বেড়ি রাতরা কেড়ে চাইয়া দেহে বেড়া কতরা বেডি মানুষ মনে করছে খুল্লা দেহে বেডি না। ও মুসলমান, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। সারাদিন বলল, দিনের আগে আরো কয়েকদিন বলল পালাই না, পালাই না। দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না। টেলিভিশনটা খুললে খেলা হবে। ওমা, খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার নাই,
থাকলে আর ভাগ্যা গেছে গা বুঝছে না। দাদা তোর শৈলবালা না ওপেন হার্ট সার্জারি ইয়ে রয়েছে, তুই খেলা হবে কস্কৃতি এটা বুঝ করে শৈলাম তাজে কথা কন লাগে না, হেতারে খেরাই করান লাগে দুইজনে ধরে হাতে কয় খেলা হবে। বাদলে খেয়াল করছো নি কথাটা? নাউজুবিল্লাহ কর। আহারে মুসলমান রে কয় কিতা করে কিতা, তুই ফারতি না খেলতে হুদ্দুদি কস্কৃতি খেলা হইব খেলা হইব। নাউজুবিল্লাহ বলা, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তিনি এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন, ঠিক কিনা? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা দুইটা কোট গাও দিয়ে বয়ে থাকবে। আপনার তখন দিয়ালে দেয় ইয়াসিন একদম আইয়াসি ফাজিয়ালে খুললা নিলে দেখি লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা
আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। একটু চেয়ারগুলো পিছনে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে আমরা যখন দুনিয়াতে মানুষ আসলাম, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ১,৫০০ বছর আগে মক্কা মুকাররমায় কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে যাকে পাঠাইলেন, তারপরে আর নবী নাই। নবী নিজেই ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলো সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ কইতা না? কইও। হ্যাঁ, নবীর পরে আর নবী। সবাইকে আপনার এটার ব্যাপারে একমত? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, ইমামুল রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? বুঝের লোক ওয়াজও থাকলে ওয়াজ করে মজা আছে না? ও খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আর খাউইন্না যদি যেমন তেমন হয়, ঘুরান দিয়ে আইয়া যদি দেখে যে যেডি দিছে এডি লারে সারে, শাহিদারের সেত উঠে না রে। আমি আজকে খাউইন্না মাশাআল্লাহ ভালো পাইছি, লোকজন ভালো, ডাইনে বামে ভালো লোক আছে। মারহাবা কর না কেন? যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় বলেন মারহাবা। ও মুসলমান, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীর পরে নবী নাই, তিনি আমাদের শেষ নবী। তুমি নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এই জায়গাটাতে একটা সিহন কথা আছে, এটা বুঝছি আমরা, আর নবী আইতো না। এবার আমি কৃষ্ণপুরের কসবার মানুষগুলার কাছে জানতে চাই, নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? খুব বিরক্ত করা যাবে না, সাইটক করবে না কেউ। আমিন কর। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মারহাবা। নবী আর আসবেন না, এটা আমরা একমত সবাই? সবাই কোন আমিন। আচ্ছা, মানুষ আর আইবনি তো? মানুষ যে আসবে, নবী আর আসবে না, তো এই মানুষরা রাস্তা দেখাইব না। নবীদের কাজে দইল অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা হলো নবীদের কাজ। তো নবী দাঁড়াইতো না, মানুষ দাঁড়াইব। ১,৫০০-এর ভিতরে, ১,৫০০ বছরের ভিতরে কত মানুষ আইসে গেছে, নবী তো আর আইসে না। সামনের দিকেও নবী আর আইতো না। এখন নবীরা যে অন্ধকার থেকে মানুষকে আলোতে আনলো, গোমরাহি থেকে হেদায়েতে আনলো, কুফর থেকে ইসলামে আনলো, তো আমরা সবাই মিললে একমত হয়ে গেলাম গা নবী আর আসবে না। তো তারা রাস্তা, আহা, এটা কি হইল ভাই? এটা কি করলেন? এতেন মনে করছো অন্য হুজুর। কোনো শব্দ করবা না, সাংঘাতিক চুপ। একটা শব্দ করবা না। আমি বললাম অনেক সময় সেটিং চেঞ্জ করে আলাই। এই স্টেজও বইয়া সেটা, স্টেজও বইয়া সেটা যারা কথা কয় না, আমি তারারে নামাইয়া কথা কই না সাইডা তুললা বয়। মুজাম্মেল ভাই এরকম অনেকখানো করছি আমি। অহন কইব দেখবি, অহন কইব ডরে ডরে। ফালান মারহাবা।
নাইলে বদলাইলাম কি ওরা মোহন কন্যা চাইয়া তুলাম মোহন আর কথা কইবা না হেন খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে গড়ি না চাইয়া কোনো টাইম টুইম নাই ঠিক কিনা কম এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে আজ কখন জানে এটা একটা কথার কথা হ্যাঁ মার হাবা মুজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে আজ হুতাম কমলা হতি বন্ধ আজ বেশি হুতুন্য হয়ে গেছে গাবেড়া মার হাবা কর ঘড়ি সাউন্ড নাই ঠিক আছে ইনশাআল্লাহ তো নবী আর আসবে না মানুষ আসবে না কে আসবে না তাহলে রাস্তা দেখাইব কেন তাড়ারে কে দেখাবে রাস্তা মুসলমান নবী যখন কইছে নবী আর আসবেন না তিনি বিদায় হজের সময় এন্তেকালের আগে তিনি সুন্দর করে বলে দিলেন শোনো 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 আমরা নবী আর আসবো না কিন্তু যুগে যুগে আলেম ওলামার অভাব হবে না আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ও মুসলমান ওয়ারিস কারে কয় যেই জায়গা জমি রাখা গেছে মরার পরে বাপ মারা গেলে ফুতাইতে ভাগ কইরা পায় এটারে কয় ওয়ারিস ব্যাংকের টাকা কেনা জমিন বাড়ির বিডা ঘরের বিল্ডিং এটি ভাগ কইরা ফুতাইতে এই বাপের এন্তেকালের পরে পায় এইটারে কয় ওয়ারিস এখন আমরা যারা উলামায়ে কেরাম আমরা যারা নবীর ওয়ারিস আমরা নবীতে কি পাইলাম নবী কি এমন নি বিলে 50 খানি ক্ষেত রাখা গেছে নাগাই শেরফির সাবরে দিছে একটা তুমি এটা কি করলা তুমি কেন এই আওয়াজ করলা এই বেয়াদব এই ওয়াজটার ভিতরে সে করলো কি কারবারটা বেয়াদবির একটা মাত্রা আছে বলে দিলাম তুমি ভালোটা দেখছো আমার এখনো কিচ্ছু দেখো নাই খুব সাবধান হট করে একটা কথা বলে ফেলছে মাঝে দিয়া মাহফিলটারে গজব করে দিছে সে বেয়াদব কি কেমন জায়গার ভিতরে সব আদারা দিছে ফাইজলামির একটা মাত্রা আছে এতক্ষণ গুছাইয়া মাত্র আমি শুরুটা করলাম এই জায়গাটাতে আনতে আবার অনেক কঠিন ও বুঝবে যা আমিন বলেন কতবার বুঝাই বলছে একটা শব্দ করবা না আমি আধা ঘন্টা সময় নিছি শুধু পরিবেশ তৈরি করার জন্য বুঝতে হবে খামখেয়ালির জায়গাটা ফলাফেন্ডে আদর করি দেখে এটা কান্দে উঠতে জায়গায় অযথাই দরকারটা তার কোনো আওয়াজটা কোনো দরকারি আওয়াজও না বলে দরকারি একটা আওয়াজ তাও মনের বুঝ দিতাম আমিন কর বন্ধুরা আমার ভাইরা আমার নবী আর আসবেন না কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নবীর যারা ওয়ারিস তারা হলো উলামায়ে কেরাম তাদের কাজ হলো মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা মুসলমান নবী যে ওয়ারিস আলেম ওলামা হইল এমন না যে নবী 100 কানি জমিন রেখে গেছে নাগাইশের পিসাবে পাইছে 1 কানি আড়াই বাড়ির ফিরসাব হুজুরে পাইছে 1 কানি এই ইয়াসিনরে দিছে 2 শতক আমরার মুজাম্মেল বাইরে দিছে 5 শতক আলেম যারা নবীর সম্পদরা ভাগ কইরা পাইছে এমন না তাইলে ওয়ারিস হিসাবে আমরা কি পাইলাম ওয়ারিস হিসাবে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম পাইলাম ঠিক কিনা আমরা ইসলাম পাইছি আচ্ছা এবার আসেন আমরা একবারে শিখন কথা চলে আইছি মূল বিষয়ের ভিতরে আমরা আইয়া পড়ছি তাইলে ওয়ারিস হিসাবে মনে করেন মুজাম্মেল ভাইয়ের 2 ছেলে তো ওনার 1 ছেলে এই ওনার ছিল 10 কানি জমিন এখন ওনার 2 ছেলে 5 কানি করে পাইছে 5 কানি করে পাওয়ার পরে বড় পুত্রায় 13 বছর 2 একের ভিতরে আরো 2 কানি রাখছে চায়ের স্টলে হগলে বইয়া বইয়া কয়
মাশাআল্লাহ মুজাম্মেল হুজুরের যে বরপুত্রা তো একটা লক্ষ্মী সোনা হয়েছে, একটা ভালো ছেলে হয়েছে রে। 2টা বছর গেছে না, তার বাব্বায় মারা গেছে, ফার্স্ট সান ঘেট পাইছে, লিডারে সাতকানি বানাই লেছে। আর সুইটটারা এটা করছে কিতা, এই 2 বছরের ভিতরে 2 কানি বেচ চালাইছে। সাহেস্টলো বইয়া বইয়া বাইছে কয় একটা কুফু তৈছে তে মুজাম্মেল সাহেবের ঘর তে যায় ফাঁসকানি খেত পাইছিল, বছর 2টা ঘুরতে পারছে না, 2 কানি খেত বেচ চালে পারতো না, তে বিটা বেড়া বেচ চালাও লাগবো। তার যেই নমুনা তখন তারে কি বটটারে কয় সুয়ারিশ, সুইটটারে কয় কুয়ারিশ। তাইলে ওয়ারিশের ভিতরে সু আছে আবার কু আছে। আমরা না উলামায়ে কেরাম না কার ওয়ারিশ, বা কথা না কার ওয়ারিশ, নবীর ওয়ারিশ হইলেই হবে না আব্বা। মুজাম্মেল ভাইয়ের ফুট যেমন সু আছে কু আছে, ভাইও বাংলাদেশও না গোটা পৃথিবীতে যত আলেম ওলামা আছে এটার ভিতরে সুয়ারিশও আছে কুয়ারিশও আছে। যারা কুয়ারিশ কারে কয়, যা তারা ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায়। সুয়ারিশ কারে কয়, যারা ইসলাম ডারে আজ্ঞাই নিত চায়। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা, কুয়ারিশ আমরা জানা সত্ত্বে এমনি আমরা সাইডেগুল যে আছে এটা চিনি, অনেক কুয়ারিশ আছে যে যেডি ইসলাম ডারে বেচ্চা বেচ্চা খায়। কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর গজল। আমার একবার হুজুর, এবার সাংঘাতিক বড় হুজুর, আমি ওই কেমনে বুঝ, ওরা তো আমাকে পরিকল্পিতভাবে ওয়াজ করতে দেবে না। ওরা আস্তে 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 এত বড় কথার পরে সে আবার মাঝে দিয়ে কথা বলছে, খেয়াল করছেন? আমিন কর, জোরে কন, আরো জোরে। আমার একবার কয় যে হুজুর, এই যে হুজুরটা মারাত্মক বড় হুজুর, আমি কেমনে বুঝলেন? 250 গজল মুহস্তফা, 250 গজল মুহস্তফার এটা হলো বড় হুজুর। যেরকম বুঝ, যেরকম সিন্নি এরকম বতর বতর। ঠিক কিনা কও? শ্রোতা যেরকম হুজুর সিনি নাও এরকম। মুসলমান, তাইলে মুজাম্মেল ভাইয়ের ওয়ারিশের ভিতরে সু আছে কু আছে, নবীর ওয়ারিশের ভিতরে সুয়ারিশ আছে কুয়ারিশ আছে। নামও ইসলামের নাম, মুসলমানের নবীর উম্মত দাবি করে। কি সুন্দর টুপি মাথার দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, এইরকম সুর দৈরা দৈরা গজল গাইতে আছে। মাহফিলও মানছে একবারে কান লাগাইয়া শুনতে আছে। কিন্তু সুদখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই, ঘুষখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই। নবীর চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে, এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই। হে ধান্দায় আছে কেমনে মাহফিল বাড়ান যাইব, কেমনে টেহা কামাই করন যাইব, কেমনে এই এলাকা তারও মুরিদ বাড়ান যাইব। এই রকম বক্তা, এই রকম আলেম বাংলাদেশও আছে। তে কি সু না কু? আমি কইলাম কইছি না, এটা কইলাম আপনারা কইছেন, আমি খালি লক্ষণটি কইছি, আপনারা বুঝালেছেন। তে কি সু না কু? তে কি ইসলামটা আউগায় না বেচা বেচা খায়? তো মুসলমানের নমুনা দইরা তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে। আর যারা সুয়ারিশ তারা নিয়ত করছে, আব্বাই রাখা গেছে, নবীজি ইসলামটারে রাখা গেছে। আরে এই পথটা সহজ পথ না রে, নবীজিরে ছাড়ছে না কাফেরের দলে, বেঈমানের দলে। নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, 53 বছর ছিল মক্কায়। এরপরে নবী থাকতে পারলেন না মক্কায়। নবীর মতো মানুষ যেই নবীর এই আইটটা যাইতে লইলে ফাত্তরটার উপরে ভাড়া পড়লে ফাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যেত। যেই নবী আকাশের নিচ দিয়া হেঁটে গেলে একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইতো। এই নবীরে অসভ্যের দলে ছাড়ছে না। 53 বছরের ভেতরে তারা আল আমিন কইছে, নবীরে তারা সাদেক কইছে, বিশ্বস্ত কইছে, সত্যবাদী কইছে। কিন্তু এরপরও নবীর দিন প্রচার হইতো দিছে না। যেই জায়গাত নবীরে তারা ছাড়ছে না,
তোমারে আমারে ছাড়ার তো প্রশ্নই ওঠে না। আমরা বুঝা শূন্যে নামছি, আমরা বুঝ জ্বালাইছি। এই পথ চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিঠ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথে চলতে গেলে মামলা হবে, এই পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। তাহলে এই পথ কি ফুল বিছানো না কাঁটা বেছানো? আপনি ইসলামে আসেন, আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া যে হুজুর ইনশাআল্লাহ আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ সাইডা দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই। আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বউয়ে মস্কারা করবো, লগের ফলাফাইনে টিটকারি মারবো, মানুষে এলাকার মানুষে টিটকারি মারবো, আপনার বিডাসারা করবো, মসজিদের ইমামতি যাইব, আপনার ফিরালি যাইব, যদি আপনি সঠিক ইসলাম মানতে চান। ঠিক কিনা? আমি যদি সুদখুরের বিরুদ্ধে সুইরামাইরা কই, আর যদি কই কোনো সুদখুর মুরিদ আমার দরকার নাই, মুরিদের গুষ্টি মারি, আমার মুরিদ লাগতো না, আমার সুদখুর কোনো মুরিদ লাগতো না, এই কথা কইলে কোনো সুদখুরকে আমার কাছে মুরিদ দেব? আমি যদি কই যত বেনামাজি আছো আমার মুরিদ আজকের থেকে বাদ, কোনো বেনামাজি আমার দরবারও যেন আমি না দেখি, এই বেনামাজি গিয়ে আমার কাছে মুরিদ হইব? তো বাংলাদেশও যত ফিরের কাছে মুরিদ হইতো যায় কাটাই দিয়ে আমি চিনি না, আমি তো নিজেই ফিসা, আমি তো দেহি তো কাড়ায় কাড়ায় যায়। সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি, ফিসাবি হুজুরে গিয়ানি গোনারি কুদুর বাপ করে যাইতাম পারি। ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামরা মামরা ফটো হইয়া গেছে গা, ওখান তো এই গাল বেড়ায় গাত হয়ে গেছে, ফোয়াখানে তেল ধরে গাতার ভিতরে, এখনও তেল লইয়া বেড়া সারা ছিল তেল দেয়। এইতে তো মনে করছে যে এই উসিলায় দেখি না একটা সিল্লা দিয়াই, তাবলিগও কদিন ঘুরান দিয়াই, ফিসাবের কাছে মুড়ি দইয়াই, লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসল্লি হয়ে যায় গা, সারাটা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, টেহা লাগাইয়া সুদ খাইছে, এরপরে মদ খাইছে, এরপরে রডের বদলি বাঁশ দিছে। এই অসুবিধার দলে মনে রাখবা, এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হইছে এবার আর অলি হইতে চায়। ঠিক কিনা কম? আমি চিনি না, আমি ওর সুদখোরের বিরুদ্ধে কইলে আমার মুরিদ নাই, ঘুষখোরের বিরুদ্ধে কইলে মুরিদ নাই, আমার কাছে মুরিদ হইতে হইছে। আমি যদি কই নামাজটা না পড়লে কইলাম আমার কাছে মুরিদ হইয়া লাভ হইতো না, হেতে কিতা কইব জানেননি? হেতে বাড়ি এসে কইব এবারে করে বেনামাজি মুরিদ করায় না, কত জায়গাতে খবর দেয়, যাই না। আমি তো বাংলাদেশের মানুষ তো, আর আমি তো পল্লী চিকিৎসক, আমি তো এই এলাকার মানুষটির কি কি রূপ আমি কি এই দেখি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগেনি। চেহারা দেখলে তো কইতাম পারি, ঠোঁট দেখলে তো কইতাম পারি বিড়ি গায়, আমি কি তার গন্ধ হুঙ্গন লাগে? আমি বললাম এলাকার পল্লী, আমি কোনো ডাহাত তো আইসি না, চিটাগাং তো আইসি না, সিলেট তো আইসি না, আমরা বাড়ি নাগাইশ, আপনারা কৃষ্ণপুর, কনাচ্য দৌড় দিলে কয় কায়, ঠিক নি রে? তা আমি যেটা বুঝে নাকি ডাহার হুজুরে বুঝবো হ্যাঁ নইয়া। এবার আগামাতা ফাইতে ফাইতে কবে বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে আইয়েন, MRI করে আইয়েন, ECG করে আইয়েন, আর আমি তো চাইলেই কইয়া লাইতাম পারি।